হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছো। আজকে আবার নতুন আর একটা ভিডিও লই আইছি আপনার লগে লিটিল লাইফ ব্লগ থেকে। স্কিপ না করিয়া পুরো ভিডিওটা দেখিয়ে দিবা, আশা করি ভালো লাগবো। আর কেন দেখুন আজকে 2 দিন থেকে তো কারেন্ট নাই, আর কারেন্ট না থাকার কারণে পানি উঠেন না, মানে মোটর চালানি যান না, জল লাগিয়া কারেন্ট যান নাই আর পানিও নাই। আর সব বাসনারি জমাইয়া আমি রাখি দিয়েছি। আজকে খেলা রোদ উঠিছে 2 দিনে। আর এখন সব বাসনারি ফুরকিত নিয়ে ধুইতে লাগবো। আর গড় তো এখন পানি নাই, দেওয়া যাইতো না। আর এখন করে অভ্যাস দিয়ে বাদ হইছে গড় সবটা সিস্টেম, মানে পানি সিস্টেম থাকে আর গড় দইয়া আর এখন ফুরকিত নিয়ে ধুইতে বহুত কষ্ট লাগে। আর তো আগে তো বেজা নিলা ফুরকিত নিছি ধুইছি, বা আগে এলে এক সময় আসলো। আর এখন গড় আর পানি সিস্টেম করিয়া মানে এখন আর বুড়ো লাগে, আলসি লাগে। আর দইলে দেওয়া যায়, মানে আলসি একটা লাগে আর জিও লাগে। এখন আমি সব বাসন আর ফুরকিত নিয়ে দইয়া নিয়ে অফ ক্যামেরায় রাখি দিছি সুন্দর করিয়া। আর আস্তে আস্তে ফাঁকঘরের বাসন সব পরিষ্কার করে লইছি। বাসনের র্যাক একটা আছে, আর এটা প্লাস্টিকের র্যাক। বাসন ধুইয়া আর একটা রাখি, আর পানি সব জোড়ার বাদে স্টিলের র্যাকও নিয়ে রাখি। তো ডাইরেক্ট স্টিলের র্যাকও রাখি না, মানে জঙ্গার উঠে যাইব স্টিলের র্যাকও যেন পানিও নিয়ে রাখি। আর এই র্যাকটাও আমি পালা করে পরিষ্কার করে লই আইছি। র্যাকটা মানে একদিন বাদে বাদে আমি পরিষ্কার করি, মানে পানি সব পড়িয়া জমিয়া আর একটা গন্ধ করে, ওই হিসাবে আমি একদিন পরে পরে আর পরিষ্কার করিলাই। তো আজকে তো ফুরকিত নিয়ে সব পরিষ্কার করিয়া আনছি। আর ফুরকিত আগে দমারি পানি কম আসলো, আর এখন মেঘ দেওয়ার কারণে পুরো ফুকিয়ে ভর্তি হয়ে গেছে পানিয়ে। আর এখন মানে বাসন বাজস্তা কিছু ধুইতে ভাল লাগে, আগে একদম নিচে আসলো। মেঘ তো দিছে না, আর এখন তো মেঘ শুরু হয়েছে পুরা, মানে মেঘ দিতেই থাকে। আর এই মেঘের কারণে মানে কিলা যেন ঈদ বা সবে, মানে বেশিরভাগ তো ছোটো বাচ্চারা তারা তো ঈদের কাপড় পরিয়া মানে তোরা একটু ফাঁকায়। তে এখন তো যে সিচুয়েশন দেখা যায় যে মেঘর আবহাওয়া একদম ভালো নাই, মানে প্রত্যেকটা দিন মেঘর একটা জিও থাকে, মানে মেঘর বাপ থাকে আর মেঘ দিতেই থাকবো। আর ঈদের সময় মানে মেঘ দেওয়ার পরে কিলা কিলা লাগে আর মানে হাঁটা উঠা যায় না। আর এখানে দেখো আমি এখন বাসনগুলো আর রেকর মধ্যে রাখি, আর পানি সব মানে জোয়ার বাদে এরপরে আমি অন্য রেকো নিয়ে রাখবো আর স্টিলের রেকো। আর যারা যারা নতুন এই ভিডিও দেখছো সবে মানে সাবস্ক্রাইব করিয়ে থাকবা, আর যারা যারা সাবস্ক্রাইব করে লইছো সবার অসংখ্য ধন্যবাদ। আর এই রমজান মাসে প্রচুর বাসন বার হয়, মানে কয়েক দাগে আর বাসন বার হয়ে যায়। আর বাসনগুলা পরিষ্কার করতে করতে বহুত সময় দরকার। আর এখানে দেখো আপনারা ইয়ে আর কিছু খরচ আনছেন, তাই খাঁচা কিছু খরচ, কিছু ধনিয়া পাতা আনাইছি, মানে হচ্ছে টাটকা ধনিয়া পাতা পাইলে আনবার লাগিয়া। তো ধনিয়া পাতা এগুলো যে বড় বড় দেখা যায়, লোকাল না হাইব্রিড ওটা বুঝতে পারিয়েন না। আর এখানে আর কয়েকটা আর আলু আনাইছি। তো এখন তো আলু কিছু আর সস্তা হয়েছে। আর বললাম তো আলু সবসময় সব সবজিতে আবার আলু লাগে, আর আলু ওটা লাগে আমি আলু আনাইছি। তো 8 কেজির মতন আর আলু আনছেন। আর 8 কেজি আলু আনিয়া হয়তো মাত্র 100 টাকা, মানে বহুত সস্তা হয়েছে। আর কিছু ফলও আনছেন ইস্তারর লাগিয়া। আর ইস্তারের সময় সব কিছু জুত মানে করতে ভাল লাগে, সব কিছু খাটি খুটি জুত করা যায়, কিন্তু খাওয়ার বেলায় গিয়ে কিচ্ছু বেশ খাওয়া যায় না। আর আমার তো একদম পছন্দ নাই ফল উলিতা, কিচ্ছু পছন্দ নয়, মানে ফল খাইতেও পারি না, ভাল লাগে না আমার। আর এখানে আমার ছেলে ইয়ে দেখো মানে তান জোরে সার দিতরা হেল্প করডা আরে, তো এখানে আলুর বেগুন নামাইতরা, আলু আগুন বাহতরা, এখন প্রশ্ন করডা যেন তোমার আলু কিতার লাগে আনছেন। আর তারপরে মিষ্টি লাউ 2টা আনছেন, এমনি ছোটো ছোটো আর মিষ্টি লাউ 2টা আনছেন। আর এখানে আমি 3:30 ভাগ করে ঢুকছি। এখন কিছু ইফতার রান্না করবো, আর সেহরির সবজি একটা বানাইলে আছে, আর একটা কিছু বানাইমু। আর আজকে তো সন্ধ্যা পরে হই আর কিছু কাপড় উপর লওয়া যাইতাম, তো ঈদ তো একদম আর খাসাই গেছে, আর ঈদের বেশ দিন নাই। আর এখানে আমি সেই মটর আর আগলা সিদ্ধ দিয়ে রাখি লাইছি। তো মটর এগুলো সিদ্ধ দিতে সময় 2টা ডাক দিতেও আর পুরা গলে গেছে। তো আর একদিন মটর আনার পরে মানে কয়েকটা ডাক দিতে লাগছে, কুকার আর প্রেশার কুকারও ডাকাইতে লাগছে, অত বেশ লগালগার হয়েছে না। আর আমি ভাবছি নখন এই মটর এগুলো হগুন তো লাগান। আর আমি তো তুলা জল দিয়ে আর এই মটর সিদ্ধত পাইছিলাম, পরে 2 ডাক দিয়া দেখার পরে দেখি একদম আর গলে গেছে। আর এখন তো জুল এগুলোর ফালানি যেত না, হইলাম এখন রান্না করিলে, রান্না করলে কিছু আর রান্নার মধ্যে আর আটি যাইব, আটিয়া আর মানে জই যাইব। এখানে আমি মটরও সিদ্ধ করি, এখন মটর মানে বয়ে দিছি বুগনি টাইপর। আর ফার্স্টে কইলাম বিরান বাজি বানাইমু, আর এখন কইলাম জুল জুল হয়ে গেছে, তো একটা বুগনি টাইপর বানাইলে আর লগে বানাইলেমু। আজকে তো যাও রান্না করমু, আর ভাবছিলাম তো বাজি বানাইমু, এখন তার বাজি হইল না। আর এখানে আমার রান্না হয়ে গেছে, সিদ্ধ দেওয়ার পরে আর মটর তো বেশ সময় লাগে না, রান্না হয়ে যায়। আর ধনিয়া পাতা কিছু দিয়ে আমি আর এখন পুরো কমপ্লিট করিলে।
আর মটর ইলা বানানির পরে বাড়ি আমার মানে ছেলে মেয়ে তিনজনে হেনতেন বাদ দিয়ে খাইতে খুব বেশি বেলা পাইন তে তেন কইসন আমারে আদা আর ইস্তারার সময় খাওয়ার লাগে আর হেনতেন টাকি লিবা বাদ দিয়ে খাইতা তো ভাতের লগে টান খুব বাড়ি ফেভারিট এখানে কম দিছি কম দিয়ে বানাইছি আর এখানে আমি কিছু বড়া বানাই আর তো প্রত্যেক দিন তো বড়া না বানাই হয় না তোলাও বলা বানাইতে লাগে তো আজ কিছু আর কম বানাইছি অত বেশি বানাইছি না কেতার লাগে বড়া তোরা বেশ বানানি ভরে তেন বড়া গুণ খাইয়া আর বাকি আর যাও খো কিছু খো বা ফুলাও খো এটা বেশ খাই না তেন ওটা খাওয়াত লাগি যায় আর কারণে হলাম তোরা তুলা বানাই আজকে তুলাও না তো মোটামুটি আছে একটা আর কিছু বেসন দিছি আর তোরা ডাইল দিয়ে আর বানাই আর বেসন দেওয়ার পরে নরম থাকে খালি ডাইলর বানাইলেও ভাল লাগে আর বেসন মিলাইয়া বানাইলেও ভাল লাগে তাই আমি একটু আর বেসন দিছি বেশি দিছি না আর রোজ দিন বড়া বানানোর পরে আর আমার ঘরে একটা চাটনি আরি বানাই তো আপনার ক্যামেরার সামনে আর আনছি না অন্য একদিন আনমু যেন বেশ করে ধনিয়া পাতা দিয়া লঙ্কা দিয়া আর তারপরে টাঙ্গা কিচ্ছু একটা লেবুর রস মিলাইয়া একটা চাটনি বানাই আর ও বড়ার লগে আর খাইন খুব বেশি টাইন তিনজনে আর টান মানে আপনারা পাইয়াও আর এখানে আমি ইস্তার রেডি করে লইছি আর এখানে সন্ধ্যা করে ইস্তার রেডি করে আমি তোরা উড়ির বাঁচিয়ে রাখলাম ওখানে রান্না করে লইয়ার তো এখন তো উড়ির বিচি তার লাস্টর কিছু শুকাইল উড়ির বিচিও তার মেঘে জই গেছে ও তার জহরিয়া নিয়ে কিন্তু শুকাইয়া রাখলেও নষ্ট হয়ে যাব রাখলাম তো রান্না করলে রান্না করে খাওয়া দিব আর এখানে দেখো এখন গেছি আমরা খাবার কিনাত তো সব কিছু মানে পারা আর কিছু আমি ভিডিও করতে পারছি না মানে কিলা লাগ সরম লাগে আর যার কারণে ভিডিও বেশ করতে পারছি না তো তোলা আর এই ক্লিপ লইছি আমি একদম তোলা আর এখানেও কিছু কসমেটিকও লইছেন আমার মেয়ে দুইজনে আর এখানে এখন ঘরে আইছি এখন দেখো আপনারা লগে কিছু আর শেয়ার করে অত বেশি কিচ্ছু নাই এটা একদম মারি তোলা আর মার্কেটিং করা হয়েছে এমন বেশি নাই আর দুইও মেয়ে আর ছেলে তো আমার তো আর কিনছি না আগে কিনছিলাম আমি সেলাই দিলেছি একটা চুড়িদারের পিস আর এর আগেও তো আমি কিনছি আর মাঝখানো নাইটিও তো দু তিনটা কিনছি তার কারণে এখন আর কিচ্ছু আর কিনছি না আর আমরা তো আর তো বেশ ইচ্ছা হয় না ঈদের দিন যে সাজগুজ করি আটার কিন্তু তারা তো মেয়েরা তারা তো সবসময় একটা শখ থাকে বাইলা বয়সে আমরাও একটা শখ করছি আর এখন তো টান শখ আর এখানে দেখো আমার ছোটো মেয়েরারই একটা কাপড় কিনছি তো তানটা কইলাম জামা কিনার লাগে তাই টোটালি জামা কিনতে না তাই খান্দা লাগাই দিয়েছেন যে জামা কিনতে না জামা বেজান জামা আর এগুলো জমি থাকছে আর এটা তো পিন্ধাও যায় না গর্জেস জামা এটা পিন্ধাও যায় না তো সিম্পলের মাঝে একটা আর চুড়িদার না কিতা জানি না একটা একটা আর কিনে দিছি তো একটা খুব বেশি ভালো লাগছে কাপড় এগুলো খুব নরম কাপড় আর খুব সুন্দর কাপড় এগুলো আর তাইরে পিন্ধার পরে খুব সুন্দর লাগছে আর একদম জুড়ে টাইপের আর কাপড় এগুলো ফাওয়ার মধ্যে কিছু খাজ আছে তো ফাওয়াগুন কুচি দিয়ে আর এই জায়গা আটকে যায় ফাওয়ার মানে সালোয়ার জাকটা আর এই ফিন্দার বাদে খুব বেশি সুন্দর লাগছে আর এখানে কাপড় এগুলো আবার সুন্দর লাগছে আর সেম চাইছিলাম দুইজনের সেম ড্রেস দেওয়ার লাগে কিন্তু ইলা মানে সাইজ বড় নাই আর বড় না থাকার কারণে আর দুইজনকে দুই কালার দেওয়া হয়েছে মানে দুই ডিজাইনের দেওয়া হয়েছে নাহলে ভাবছিলাম দুইজনকে সেম দিব আর সেম দিলে আমার ভাল লাগে আমি আগে ছোটো থাকতে বেজান আর সেম ড্রেস দিতাম আর এখন তো বড় হওয়ার পরে এখন ড্রেস আর মিলে না আর এখানে আমার বড় মেয়ের একটা মানে চুড়িদার না কিতা হইতে পারি আমি তখন বুঝিয়ে না একটা ড্রেস আর চুড়িদার টাইপের ড্রেস এগুলো হয়েছেন তো একটাও আর ভাল লাগছে তো সাদা কালার টান খুব শখ সাদা লইতা তো সাদার মাঝে আর একটা পিঙ্ক কালার খাজ আছে আর সুন্দরও লাগে একটা আর দুইজনেও আবার ফুরেও আর ফিন্দিয়ে দেখছে খুব সুন্দর লাগছে দুইজনেও একটা ফাওয়ার মধ্যে খাজ আছে আর সাদার মাঝে পিঙ্ক কালার দেখে আর ভাল লাগে আর সাদা আমার ইচ্ছা আসলো না এখানে সাদা জিনিস পিন্ধার পরে হয়তো দাগ লাগানির পরে ছুটানি যায় না আর বিশ্রী লাগে আর টান শখ তাই সাদা কিনতা আর টান আপনারা বাইয়েরও শখ মানে তাই সাদা কিনতো তা সাদা কিনার লাগে হইলাম তে আর এখানে ছেলে লইছন শার্ট আর প্যান্ট তো অন্য ফিরা এই বেশি তাই টি শার্ট পিনদই নারী তো এইবার আর টি শার্ট না করছে হইলাম শার্ট পিনদ তো শার্ট একটা কিনছেন আর প্যান্ট আগরও তো বেজানো আছে কাপড় কিন্তু ঈদের সময় তো লাগে নতুন হিসাবের এখন ড্রেস আর এইসবেরও লাগে আর এখানে প্যান্ট আর শার্ট কিনছেন দুইজনে আর এখানে দেখুন জুতা লইছেন মেয়ে দুইজনে কাপড়ের লগে মিলাইয়া তো কাপড়ের লগে মিলাইলে অতখান আর মানে একুরেট মিলছে না আর বড় মেয়ের এখন সাদা হিসাবে মিলে গেছে কিছু সাদার লাগে আর মিলছে কিছু মানে হিল আছে গরো ফ্ল্যাটও আছে সবটা আছে এখন তেন ওর জিনিসগুলো লইতা আর যেন পামশু একটা লইতা তো একটা পামশুর মাঝে বালা আছে কোয়ালিটি একটা আর এখানেও ছোটো মেয়ে তাইনও লইছেন আর বড় মেয়ে তাই একটা পার্স মানে